ভাইয়ের বাড়ি থাকলাম। বাইশটায় কি করে একদিন ধাক্কা দেয়, ওই যে বেটা খায়, খাইয়া হাইরে ধাক্কা দেয়, ফালাই দেয়, গাড়া হিলি দেয়, নাচি দেয়, চোদই দেয়, বাতি দেয়, ফালাই দেয়। যে মা এক ফোঁটা দুধের ঋণ শোধ করার সামর্থ্য দুনিয়ার কোনো সন্তানকে দেননি, আজ সেই জন্মদাত্রী মাকেই কিনা শেষ বয়সে এক মুঠো ভাতের জন্য অঝরে কাঁদতে হচ্ছে। কলিযুগের চরম নিষ্ঠুরতা আর পারিবারিক অবক্ষয়ের এক নির্মম চিত্র ফুটে উঠেছে। নিজের জীবনের সমস্ত সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে খেয়ে না খেয়ে যে মা তার 3টি সন্তানকে বুক দিয়ে আগলে রেখে বড় করেছিলেন, আজ সেই প্রতিষ্ঠিত সন্তানদের ঘরে ওই বৃদ্ধা মায়ের মুঠো অন্ন জুটছে না। মায়ের এই করুণ পরিণতি আজ পুরো সমাজ ব্যবস্থার বিবেককে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। বহু বছর আগে স্বামী হারানোর পর এই একা মা মানুষের বাড়িতে কাজ করে খেয়ে না খেয়ে তার 3 সন্তানকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করেছিলেন। মায়ের স্বপ্ন ছিল ছেলেরা বড় হয়ে একদিন তার দুঃখ ঘুচাবে। স্বামী মারা গেছাল, এক মেয়া 14 দিন থুইয়া সেই মেয়া ডাং রইল, এটা নিয়ে সেই মেয়া মরে গেল গা। 2টা মেয়া নালাই দিলে আছে, এটা পোলা আছে। মায়ের সেই আশা পূরণ হয়েছে। 3 ছেলেই আজ সমাজে প্রতিষ্ঠিত, যার যার সংসার নিয়ে তারা বেশ ভালোই আছেন, কিন্তু ছেলেদের সেই সুখের সংসারে জায়গা হয়নি শুধু তাদের বুড়ো মায়ের। ছেলেরা বড় হওয়ার পর থেকেই শুরু হয় আসল অবহেলা। একের পর একে অপরের উপর দায়িত্ব চাপাতে গিয়ে কেউ মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে রাজি হয় না। এক ছেলের ঘরে কয়েকদিন থাকলে অন্য ছেলেরা খোঁটা দেয়, আর পুত্রবধূদের লাঞ্ছনা তো নিত্যদিনের ব্যাপার। শেষমেশ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে 3 সন্তানের কেউ এখন মাকে দুবেলা ঠিক মতো খেতেও দেয় না। ক্ষুধার জ্বালায় অবশ হয়ে পড়া এই বৃদ্ধ মা আজ প্রতিবেশীদের দুয়ারে দুয়ারে এক মুঠো ভাতের জন্য অশ্রুসিক্ত চোখে হাত পাচ্ছেন, যা দেখে যে কোনো পাষাণের চোখেও পানি চলে আসবে।